জিও এয়ারটেল ভিআই সবাই রিচার্জের দাম তো বাড়ালোই, সাথে একটি নিয়মও পরিবর্তন হলো। এখন সিম কার্ড বা মোবাইল নম্বরের গুরুত্ব এতটাই বেড়ে গেছে যে মোবাইল নম্বরের সাথে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার নম্বর সংযুক্ত করা থাকে, যে জন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর যদি হাতছাড়া হয়ে গিয়ে অন্য কারোর হাতে চলে যায় তাহলে তার অনেকগুলো ক্ষতি হয়ে যেতে পারে। এমনকি ব্যাংক অ্যাকাউন্টের টাকাও রাতারাতি ভ্যানিশ হয়ে যেতে পারে, একাধিক নথি হারিয়ে যেতে পারে। আর এই সকল গুরুত্বপূর্ণ কারণে এইবার কেন্দ্র সরকারের তরফ থেকে সিম কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হচ্ছে। আর সেই নিয়ম অনুযায়ী আগামী 1 জুলাই থেকে কিছু নতুন সংযোজন হতে পারে, যে কারণে কতগুলি ক্ষেত্রে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে গ্রাহকদের নথিপত্র থেকে শুরু করে টাকা পয়সা বিষয়ক ক্ষেত্রগুলিতে চিন্তা করবার কোনো কারণ নেই, কারণ সেগুলো সুরক্ষিত থাকবে। এই নিয়ম মূলত মোবাইল নম্বর পোর্টেবিলিটি অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে। তবে বর্তমানের সেই নিয়ম আগের নিয়মের তুলনায় বেশি কঠিন। নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি যদি তার সিম কার্ড কোনো কারণে হারিয়ে ফেলেন বা তার সিম কার্ড যদি খারাপ হয়ে যায় তাহলে দোকানে বা সেন্টারে গেলেই তিনি নতুন সিম কার্ড পেয়ে যাবেন। এক্ষেত্রে পুরনো নিয়মের মতোই গ্রাহকরা নিজেদের ডকুমেন্ট নিয়ে গেলে নতুন সিম কার্ড পেয়ে যাবে। এরপর সিম সোয়াইপ অর্থাৎ সিম পরিবর্তন করার পর মোবাইল নম্বর পোর্টেবিলিটি করা যাবে না। অর্থাৎ আপনার সিম যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন আপনি যদি সেই নাম্বারেরই একটি নতুন সিম তোলেন সেই সিমটি পোর্ট করা যাবে না। এই ক্ষেত্রে সিম সোয়াইপ করার পর লকিং পিরিয়ড শুরু হয়ে যাবে। এই লকিং পিরিয়ড 7 দিনের জন্য রাখা হয়েছে। এই 7 দিন পর গ্রাহকরা নিজেদের নম্বর পোর্টেবিলিটি করতে পারবেন, অর্থাৎ আপনার সিমটি 7 দিন পর আপনি পোর্ট করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।